নমস্কার। আজ 28শে ফেব্রুয়ারি। আজকের দিনে সমুদ্রের নীল জল দেখে এক ভারতীয় বিজ্ঞানীর মনে প্রশ্ন জেগেছিল যে কেন এই জল নীল। সেই একটি প্রশ্ন জন্ম দিয়েছিল রমন এফেক্টের এবং ভারতকে এনে দিয়েছিল বিজ্ঞানের প্রথম নোবেল পুরস্কার। আমি কথা বলছি স্যার সিভি রমনের। সিভি রমন ভারতবর্ষে প্রথম নোবেল পুরস্কার বিজ্ঞানী এনে দেন। কিন্তু আজ আমি আপনাদের পদার্থবিজ্ঞানের বিষয় শুধু বলতে আসিনি। আজ আমি বলতে এসেছি কেন একজন ছাত্র বা একজন সাধারণ মানুষের জীবনেও বিজ্ঞানী মানসিকতা থাকা জরুরি। আপনি হয়তো ভাবছেন আমি তো বিজ্ঞানের ছাত্র নই, আমার কী লাভ। তো উত্তরটা জেনে উত্তরটা জানতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করে আগেই চলে যাবেন না। কারণটা হচ্ছে বিজ্ঞান সবার জীবনে জরুরি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে স্যার রামান এফেক্ট আসলে কি। আমি কোনো জটিল অঙ্কে যাব না, খুব সহজ করে একটা উদাহরণ দিচ্ছি যে আগেকার দিনের বিজ্ঞানীরা মনে করতেন যে সমুদ্রের জল নীল দেখায় কারণ তাতে আকাশের রং নীল রং প্রতিফলিত হয়। কিন্তু সিভি রমন বললেন না, বিষয়টি এত সহজ নয়। তিনি 1929 সালে যখন জাহাজে করে ফিরছিলেন, তখন লর্ড রেলির সেই পুরনো তত্ত্বকে তিনি চ্যালেঞ্জ চালালেন। তিনি প্রমাণ করলেন যখন আলো কোনো স্বচ্ছ পদার্থের, যেমন ধরুন জল বা কাঁচ মধ্য দিয়ে যায়, তখন সেই আলোর কিছু অংশ অন্যদিকে ছড়িয়ে পড়ে বা বিচ্ছুরিত হয়। একেই আমরা বিজ্ঞানের ভাষায় বলি যে স্ক্যাটারিং অফ লাইট। কিন্তু রমনের কৃতিত্ব কোথায় ছিল জানেন? তিনি লক্ষ্য করলেন যখন এই যে আলো বিচ্ছুরিত হচ্ছে, তখন তার মধ্যে খুব সামান্য কিছু অংশ, প্রায় 1,000,000,000 এক ভাগ আলোর সেই তরঙ্গ দৈর্ঘ্য বা রং বদলে যাচ্ছে। এই যে আলোর নিজের রং বদলে ফেলার ক্ষমতা, এটাই হলো রমন এফেক্ট। তো আজকের দিনে আমরা গর্ববোধ করি, কারণ রমন এফেক্টের জন্ম আমাদের একজন বিজ্ঞানী তিনি করেছিলেন। দেখুন, বিজ্ঞানের প্রথম ধাপ হলো কেন। সিভি রমন যখন জাহাজ দিয়ে ফিরছিলেন, তিনি সাধারণ মানুষের মতো নীল রং দেখে মুগ্ধ হয়ে বসে থাকেননি। তিনি প্রশ্ন করেছিলেন কেন নীল। আমাদের জীবনেও যখন কোনো সমস্যা আসে আমরা ভাগ্যের দোয়াই দিয়ে বসে থাকি। বিজ্ঞান আমাদের শেখায় ভাগ্যের উপর শুধু দোষ না চাপিয়ে, বিজ্ঞান আমাদের শেখায় যে ভাগ্যের উপর শুধু দোষ না চাপিয়ে প্রশ্ন করতে। ছাত্রদের শেখাতে হবে প্রশ্ন করতে। আপনার 1% উন্নতিও কেন হচ্ছে না, আপনার ফোকাস কেন নষ্ট হচ্ছে, প্রশ্ন করুন, তবেই সমাধান পাবেন। দেখুন, আপনারা জানলে খুব অবাক হবেন, সিভি রমন যখন এই আবিষ্কারটি করছিলেন তখন তার কাছে খুব দামি যন্ত্রপাতি বা কোনো ল্যাবরেটরি ছিল না। সাধারণ কিছু যন্ত্রপাতি দিয়ে তিনি বিশ্বজয় করেছিলেন। আজকে ছাত্ররা অনেক সময় বলে আমার কাছে খুব দামি ফোন নেই, ভালো কোচিং নেই। রহমান আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে সম্পদ নয়, জেদ আর সৃজনশীলতা থাকলে পৃথিবী জয় করা সম্ভব। তো বন্ধুরা, শুধু ভাগ্যের দোহাই দয় নয়। আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম কিছু, যেমন একটাতে বলেছি সাহসের কারখানার 3টি কারখানার কথা বলেছিলাম শরীরের মধ্যে স্থাপন করার। বিজ্ঞান আমাদের সেই সাহস দেয়। কুসংস্কার আর নেতিবাচকতার অন্ধকার দূর করার একমাত্র আলো হলো বিজ্ঞান মনস্কতা। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের শপথ নেওয়া উচিত, আমরা সব কিছুর মধ্যে শুধুমাত্র ভুল দেখব না, অন্যের মধ্যে সবসময় ভুল খুঁজব না, বরং বিজ্ঞানের মতো যুক্তিবাদী হয়ে সমাধানের পথ খুঁজব। একজন শিক্ষক হিসাবে আমি চাই আমার ছাত্ররা শুধু বই মুখস্থ না করে চারপাশকে প্রশ্ন করতে শুরু। ওইভাবে জগদীশচন্দ্র বসু প্রশ্ন করেছিল লজ্জাবতীর পাতারা নড়ছে, কেন এ নুইয়ে যায়, অন্য গাছেরা কেন নুইয়ে যায় না।
আজ জাতীয় বিজ্ঞান দিবসে স্যার সিভি রমনের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলতে চাই, আপনার মস্তিষ্কে একটি যৌতিক কারখানা হিসাবে গড়ে তুলুন, যুক্তির কারখানা। অন্ধভাবে কিছু বিশ্বাস করবেন না। নিজেকে প্রতিনিয়ত উন্নত করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি খুঁজুন। আজকের দিনটি আপনার কাছে কেমন স্পেশাল? বিজ্ঞানের কোন আবিষ্কার আপনার জীবন সহজ করে দিয়েছে? কমেন্ট অবশ্যই জানান। আর ভালো থাকুন। ছাত্রদের, নিজের সন্তানদের বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য চেষ্টা করুন। নিজেরাও বিজ্ঞান মনস্ক। বিজ্ঞান এবং যুক্তির আলোয় আলোকিত হোক আপনার জীবন। নমস্কার।